এই ম্যাথটা হচ্ছে সিলেট বোর্ড 2022-এ আমাদের সরলরেখা চ্যাপ্টার থেকে এসেছিল। তো আমরা এখন এই ম্যাথটা সলভ করব। তো আমাদের উদ্দীপক দেওয়া আছে একটা হাবিজাবি উদ্দীপক। তো ক নম্বরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3y সমান সমান 0কে পোলার সমীকরণে প্রকাশ করতে হবে। তো এখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এদিকে লিখব আর 3yটাকে ওদিক পাঠাই দিব। তো এখন আমরা জানি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে আর স্কোয়ার। তো আমরা এইটা জানি, তো এখান থেকে আর স্কোয়ার লিখলাম। আর আমরা জানি ওয়াই সমান সমান হচ্ছে আর সাইন থিটা আর এক্স সমান সমান আর কস থিটা। তো এখানে এক্স নাই, তো আমাদের 3 ইন্টু হচ্ছে আর সাইন থিটা। তো এখন এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, এখানে আর স্কোয়ার আছে, আর দিয়ে ভাগ করে দিলে আর এখানেও আর দিয়ে ভাগ করে দিলে হচ্ছে আমাদের আর সমান সমান 3 সাইন থিটা। তো আমাদেরকে পোলার সমীকরণ নির্ণয় করতে বলছিল, এইটাই হচ্ছে আমাদের পোলার সমীকরণ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো খ নম্বরে আমাদেরকে বলতেছে ডি বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করো। তো ডি বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এ বিন্দু আমাদের দেয়া আছে, বি বিন্দু আমাদের দেয়া আছে, এ বি রেখার ইকুয়েশনটা আমরা বের করতে পারবো। আর আমাদের সি বিন্দু দেয়া আছে, সিডি রেখার ইকুয়েশনটা যদি আমরা বের করতে পারি, তো এ বি আর সিডি রেখার হচ্ছে আমাদের ছেদবিন্দু, এ বি আর সিডি রেখাকে সমাধান করলেই আমাদের ডি বিন্দুর স্থানাঙ্কটা বের হয়ে যাবে। তো এখন আমাদেরকে এ বি রেখার সমীকরণটা আমরা পাবো হচ্ছে, আমাদের দুইটা বিন্দু দেয়া আছে, তো আমরা x1 y1 করব। তো আমাদের এটা করা লাগবে না, তার কারণ দেখো আমাদেরকে x ডিভাইডেড বাই হচ্ছে আমাদের x অক্ষের খণ্ডিত অংশ, কারণ এই রেখাটা আমাদের এ বি রেখাটা হচ্ছে আমাদের x অক্ষের খণ্ডিত অংশ 3 আর y অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে আমাদের 4। তো x অক্ষের খণ্ডিত অংশ আমরা এইভাবে বসাই দিব, প্লাস হচ্ছে y ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এই যে 4, তো সমান সমান আমাদের 1। তো এখান থেকে আমরা এবি রেখার ইকুয়েশনটা বের করতে পারবো। তো 4x প্লাস হচ্ছে আমাদের 3y আর এখানে হচ্ছে আমাদের 12, তার মানে হচ্ছে -12 সমান সমান হচ্ছে আমাদের 0। তো এবি রেখার ইকুয়েশনটা আমরা এটা পাইলাম। তো এখন আমাদেরকে সিডি রেখার ইকুয়েশনটা বের করতে হবে। তো আমাদের সিডি রেখাটা দেখো এখানে একটু হচ্ছে লম্ব চিহ্ন দেয়া আছে। তো এবি রেখার উপর সিডি রেখাটা হচ্ছে আমাদের লম্ব। তো এবি রেখার লম্ব রেখার ইকুয়েশনটা আমরা জানি, আমরা সহগগুলোকে চেঞ্জ করে দেব। তার মানে সিডি রেখার ইকুয়েশনটা হবে হচ্ছে এই সহগগুলোকে চেঞ্জ করে দেব 3x আর মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে -4y আমাদের প্লাস হচ্ছে আমাদের কে। তো আমাদের কে এর মানটা এখান থেকে বের করতে হবে। তো দেখো সিডি রেখাটা কিন্তু আমাদের 2,1 বিন্দুগামী, তো যা আমাদের এই যে 2,1 বিন্দুগামী, তো আমাদের 2,1 বিন্দু বসাই দিলে হচ্ছে আমাদের কে এর মানটা পেয়ে যাবো। তো এখান থেকে হচ্ছে আমাদের 3 ইন্টু হচ্ছে আমাদের 2 -4 ইন্টু হচ্ছে 1 প্লাস কে সমান সমান 0। তো কে এর মানটা এখান থেকে হচ্ছে -2। তো আমরা কে এর মানটা পেয়ে গেলাম। তো আমাদের সিডি রেখার ইকুয়েশনটা হচ্ছে 3x - 4y মাইনাস হচ্ছে 2 সমান সমান 0। তো আমরা দুইটা রেখার ইকুয়েশন পাইলাম। তো এই দুইটা রেখাকে আমাদের সমাধান করলেই হচ্ছে আমরা ডি বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে যাব। তো এখন এই 1 আর 2 নাম্বার রেখাটাকে আমাদের হচ্ছে আমরা ক্যালকুলেটরেও করতে পারি, যেহেতু অঙ্কটা ছোট তো আমরা এখানে বর্জ্য গুণন করে দেখাবো। তো বর্জ্য গুণন করে দেখানোর জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা বর্জ্য গুণন পদ্ধতিতে গুণ জানি, তাহলে 1 ও 2 রেখাকে সমাধান করে বর্জ্য গুণন পদ্ধতিতে সমাধান করে তারপরে হচ্ছে আমরা x নিব, নিচে হচ্ছে আমাদের x নিলে হচ্ছে আমাদের x গুলাকে স্থির রাখবো আর আমাদের হচ্ছে আচ্ছা আমরা ইকুয়েশন গুলাকে যদি পাশাপাশি লিখি তাহলে আমাদের বর্জ্য গুণন করতে সুবিধা হবে। তো 4x প্লাস 3y মাইনাস হচ্ছে আমাদের 12 সমান 0। তো ইকুয়েশন দুটোকে আমরা পাশাপাশি লিখলাম। তো x গুলা আমরা x প্রথমে নিব, x নেওয়ার পরে তারপরে এইটার সাথে আমাদের এইটা গুণ হবে। তো 3 × -2 তার মানে হচ্ছে আমাদের -6, আর এই মাইনাস হবে মাইনাস আমাদের এইটার সহগ এইটার সাথে এইটা, তার মানে এইটা একবার এইটা একবার। তো -4 ইন্টু হচ্ছে আমাদের এখানে 12 তার মানে হচ্ছে 48। তো এখানে +48 হচ্ছে আমাদের মাইনাসের সূত্রের মাইনাস, তো আমাদের এখানে 48। তো y সমান সমান আমরা ওয়াইটাকে স্থির রাখবো। আমরা জানি ওয়াইটাকে নিলে হচ্ছে আমাদের এদিক দিয়ে করা যাবে না, ওয়াইটাকে নিলে এদিক দিয়ে করতে হবে। তো আমাদের 12 ইন্টু হচ্ছে 3 তার মানে হচ্ছে -36। তো এইভাবে নিলাম, তারপরে আমাদেরকে এইটা এখন মাইনাস করতে হবে, মাইনাস এই যে এইটা 4 × 8 -8 হয়, তো মাইনাস মাইনাসে আমাদের +8 হবে। তারপরে আমরা এই কনস্ট্যান্ট পার্টের জায়গায় আমরা জানি 1 নিতে হয়, 1 নেওয়ার পরে হচ্ছে আমাদের এই যে তারপরে বাকিটা ঠিক থাকবে, শুধু আমাদের ওয়াই এর বেলায় মানে এই দিকে এদিক করবো। তাহলে 4 ইন্টু হচ্ছে আমাদের -4 হচ্ছে -16, তারপর হচ্ছে আমাদের মাইনাস আর এখানে 9 হয়ে যাবে, 3 আর 3 9। তো এখানে আমরা শুধু ওয়াই এর ক্ষেত্রে যে কাজটা করি, ওয়াই এর ক্ষেত্রে আমরা উল্টাটা করি এদিক দিয়ে, আর বাকি দুইটার ক্ষেত্রে এক্স নেওয়ার পর আমাদের এই এদিক দিয়ে এইভাবে করতে হয়। তো বর্জ্যগুণের পদ্ধতিতে আশা করি তোমরা বর্জ্যগুণন 9 10-এই পড়ছো। তো এখান থেকে আমাদের এক্স এর মানটা একবার হবে হচ্ছে আমরা এক্সটাকে নিব আর এইটাকে ওদিক পাঠাই দিব, এখানে 1-এ এই যে এইটা ওখানে পাঠাই দিব, তার মানে হচ্ছে আমাদের
-54 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এখানে কত -25। তো আমাদের হচ্ছে 54 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 25 এইটা হচ্ছে। তারপরে আমাদের y একবার নিব, y সমান সমান এইটাকে ওইখানে পাঠিয়ে দিব, আর এখানে তো আমাদের -25 নিচে আছে, এটা লিখলাম, আর এখানে হচ্ছে আমাদের -36 আর প্লাস হচ্ছে আমাদের 8, তার মানে হচ্ছে আমাদের -28। তো মাইনাস মাইনাস কেটে যাবে, 28 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 25। তো আমরা x, y বিন্দুটা পাইলাম হচ্ছে এই যে 54 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 25 আর আমাদের 28 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 25। তো আমরা x, y বিন্দুটা পাইলাম। তো d বিন্দুটা আমাদের এই যে x, y, তো আমরা d বিন্দুটা পাইলাম। তো d বিন্দু আমাদের হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে এইটা। তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে কোন ACD এর সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। তো আমাদেরকে জানি হচ্ছে আমাদের দেখো এই যে A আর C হচ্ছে আমাদের একটা রেখা, আর C আর B হচ্ছে আমাদের আরেকটা রেখা। তো আমরা জানি দুইটা রেখার আমরা কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে পারি। তো আমরা AC আর হচ্ছে BC রেখার সমীকরণটা বের করি আগে। তো আমাদের AC রেখার ইকুয়েশনটা হবে, আমরা দুইটা বিন্দু জানি, তো x - x1, তো আমরা x1 এটাকে ধরি 3, আর 3 মাইনাস হচ্ছে আমাদের x2, আর এখানে হচ্ছে আমাদের 2 সমান সমান হচ্ছে আমাদের y - y1, তো y1 এখানে হচ্ছে 0, তারপর হচ্ছে 0 মাইনাস হচ্ছে আমাদের এখানে y2 হচ্ছে আমাদের 1। তো এইভাবে আমরা করলাম, -1 দিয়ে গুণ করলে হচ্ছে -x, মাইনাস মাইনাসে +3, আর এখানে আমাদের 1 হচ্ছে, তো শুধু এখানে y। তো আমাদের একসাথে লিখলে x + y - 3 = 0। তো এটা হচ্ছে আমাদের এসি রেখার ইকুয়েশন। তো এখন আমাদেরকে বিসি রেখার ইকুয়েশনটা বের করতে হবে। তো বিসি রেখার ইকুয়েশনটা আমরা এইভাবে বের করব। তো তারপরে বিসি রেখার ইকুয়েশনটা হচ্ছে আমাদের দুইটা বিন্দুতে আছে। তো আমরা এইটাকে x1 y1 আর এইটাকে আমরা x2 y2 ধরলাম। তো আমরা x - x1 তার মানে হচ্ছে আমাদের 0, আর 0 মাইনাস হচ্ছে আমাদের x2 তার মানে হচ্ছে আমাদের 2 সমান সমান হচ্ছে y - y1 তার মানে হচ্ছে আমাদের 4, আর এখানে 4 মাইনাস হচ্ছে আমাদের y2 তার মানে হচ্ছে আমাদের 1 এইটা। তো এখান থেকে আমাদের এখানে 3 হচ্ছে, তার মানে 3x, আর এখানে হচ্ছে আমাদের -2 দিয়ে গুণ করলে হচ্ছে -2y, আর মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে আমাদের 8 হবে। তো এখান থেকে আমাদের 3x + twice y -8 = 0। তো আমরা দুইটা এসি আর বিসি রেখার ইকুয়েশন পাইলাম। তো আমাদের দুইটা রেখা যদি হচ্ছে a1x + b1y + c = 0, তারপর হচ্ছে a2x + b2y প্লাস হচ্ছে আমাদের c, এটা c1 c2 হইতে পারে, = 0 যদি হয়, আমরা জানি a1 a2 প্লাস হচ্ছে b1 b2 করে যদি আমাদের এটা যদি ধনাত্মক আসে পুরাটাই, তাহলে আমাদের প্লাস নিলে হচ্ছে আমাদের এটা যদি আমাদের 0 থেকে বড় যদি ধনাত্মক আসে, তাহলে আমাদের প্লাস নিলে হচ্ছে আমাদের স্থূলকোণ হবে। আর আমাদের এইটা যদি হচ্ছে a1 a2 প্লাস হচ্ছে b1 b2, এটা যদি আমাদের 0 থেকে মানে ছোট আসে, মাইনাস আসে, তো মাইনাস নিলে হচ্ছে আমরা স্থূলকোণ পাবো। তো এখন আমাদের দেখো ACB, এই যে ACB কোণটা মানে হচ্ছে আমাদের এইটুক কোণ, এই যে এইটুক কোণ ACB। তো এই কোণটা দেখো তো আমাদের ACB কোণটা সূক্ষ্মকোণ না স্থূলকোণ? এটা একটা আমাদের ত্রিভুজ। তো এখন আমাদের এই কোণটা দেখো, এই কোণটা কিন্তু আমাদের কিন্তু স্থূলকোণ। তো এখানে দেখেই বুঝতে পারতেছো এটা হচ্ছে আমাদের স্থূলকোণ। তো এখন আমাদের স্থূলকোণটাই বের করতে হবে। ACB এই কোণের সমদ্বিখণ্ডক, তার মানে সেই স্থূলকোণের সমদ্বিখণ্ডকটা আমাদেরকে বের করতে হবে। আর সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকটা আমরা যদি বিসিকে এদিক দিয়ে বাড়াই দিই আর এসিকে যদি আমরা এদিক দিয়ে বাড়াই দিই, তাহলে এদিকে একটা যে আমাদের সমদ্বিখণ্ডক পাবো, এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তো এই বড় কোণটা না, এইখানে আমাদেরকে আমরা এইখানে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবো। তো আমাদের এইটা স্থূলকোণ, তো আমাদের স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটাই বের করতে হবে। তো আমরা দেখব a1 আর a2 প্লাস b1 b2 কি আসে। তো a1 এখানে হচ্ছে আমাদের 1 ইন্টু হচ্ছে আমাদের a2 হচ্ছে আমাদের 3 প্লাস হচ্ছে আমাদের b1 হচ্ছে আমাদের আবার 1 ইন্টু হচ্ছে আমাদের b2 হচ্ছে আমাদের 2। তো দেখা যাচ্ছে এখানে 2 আর এখানে হচ্ছে 3, তার মানে 5। আমাদের এইটা হচ্ছে 0 থেকে বড়। তো এখন আমরা পজিটিভটা নিব, পজিটিভটা নিলেই হচ্ছে আমরা স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো। তো আমাদের মেইন সূত্রটাই এখনো দেখা হয়নি। আমাদের হচ্ছে দুইটা রেখা যদি এইটা হয়, তাহলে আমরা জানি রেখাগুলাকে আমরা এইভাবে লিখবো, প্লাস হচ্ছে c ডিভাইডেড বাই হচ্ছে আমরা যেটা কাজ করি a1² প্লাস হচ্ছে আমাদের b1² সমান আমাদের প্লাস মাইনাস করি, তারপরে হচ্ছে a2x প্লাস হচ্ছে আমাদের b2
ওয়াই প্লাস সি, এই যে এই রেখার দ্বিতীয় রেখাটার সমীকরণ, আর আমাদের হচ্ছে এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার। তো এখন আমাদের প্লাস নিলে, এই যে আমাদের এখানে দেখলাম এ ওয়ান, এইটা যদি আমাদের ধনাত্মক আসে তাহলে প্লাস নিলে স্থূলকোণ, আর এটা ঋণাত্মক আসলে আমাদের মাইনাস নিলে স্থূলকোণ। তো আমাদের এটা ধনাত্মক আসছে, তো আমরা প্লাস নিলে হচ্ছে আমাদের স্থূলকোণ পেয়ে যাব। তো আমাদের প্লাস নিয়ে কাজটা করব, প্লাস নিয়ে তো আমাদের এই যে এ ওয়ানের জায়গায় আমাদের সমীকরণগুলো বসাই দেবো, এই সমীকরণটা। তো এক্স প্লাস ওয়াই মাইনাস হচ্ছে আমাদের 3 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এই যে এটার সহগ স্কোয়ার প্লাস হচ্ছে এটার সহগ স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের যেহেতু প্লাস নিয়ে কাজটা করব, আমাদের এই যে আমাদের দ্বিতীয় রেখাটা হচ্ছে 3x প্লাস টোয়াইস ওয়াই মাইনাস 8, আর এইটাকে হচ্ছে 3 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2 স্কোয়ার। তো এখান থেকে আমাদের হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস 3, আমাদের হচ্ছে এখানে √2 সমান সমান হচ্ছে আমাদের 3x প্লাস হচ্ছে টোয়াইস ওয়াই মাইনাস হচ্ছে আমাদের 8 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত, এখানে 9, আর এখানে হচ্ছে 4, রুট ওভার অফ আমাদের এখানে হচ্ছে 30। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই যে এই √13 দিয়ে গুণ করে দিব, আর এইটাকে আমরা √2 দিয়ে গুণ করে দিব। তো √13x প্লাস হচ্ছে আমাদের √13y মাইনাস হচ্ছে 3√13 প্লাস হচ্ছে আমাদের 3 ইন্টু হচ্ছে আমাদের √2x প্লাস হচ্ছে 2√2y মাইনাস হচ্ছে আমাদের 8√2। তো এখান থেকে আমাদের এই যে এক্স গুলাকে একদিকে আনবো, এনে হচ্ছে আমরা কমন নিব। তো এক্স গুলাকে কমন নিলে হচ্ছে √13 মাইনাস হচ্ছে আমাদের 3√2, তারপরে হচ্ছে আমাদের ওয়াই গুলাকে আনলে হচ্ছে প্লাস ওয়াই যদি কমন নেই √13, আর এখানে হচ্ছে আমাদের মাইনাস 2√2, আর কনস্ট্যান্ট পার্টগুলো হচ্ছে আমাদের -3 প্লাস হচ্ছে আমাদের 8√2 সমান সমান হচ্ছে আমাদের 0। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো বৃত্তগুলি একটা সমীকরণ সরলরেখার। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।